জি কাছাকাছি চলে আসুন। জি আমি মোহতারাম মেহমানকে বলবো, আপনার কানে আমার আওয়াজ যাচ্ছে, আপনি মেহরবানি করে চলে আসেন। আপনি আমার ভাই, দিনী ভাই, কোনো সমস্যা নাই। খুলনার মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করতে জানে, সাতক্ষীরা মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করতে জানে। আমাদের পুলিশ প্রশাসন, থানার প্রশাসনের ভাইরা যারা আছেন, আপনারা মেহমানের কাছাকাছি থাকবেন। প্রশাসনের ভাইরা যারা আছেন, আপনারা মেহরবানি করে মেহমানের কাছাকাছি থেকে মেহমানকে নিয়ে আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। জি নারায়ে তাকবীর। মিজানুর রহমান আজারি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আসসালাম স্বাগতম। ভাই মেহমানকে একটু আসতে দেন না ভাই, হাত দিয়ে না কেউ, আল্লাহর রাস্তে ভাই, যুবক ভাই ভাই মেহমানের গায়ে হাত দিব না আল্লাহর রাস্তে। যুবক ভাইরা আপনারা আমাদেরকে মহব্বত করে মেহমানকে সত্যতার সাথে সুন্দরভাবে আসতে দেন, ইত্মিনানের সাথে আসতে দেন, মেহরবানি করে মেহমানকে। জি আল্লাহর রাস্তে মেহমানকে আসতে দেন, মেহমানকে আসতে দেন, মেহমানকে আসতে দেন। পুলিশ ভাইরা আপনারা একটু কাছাকাছি থাকেন ভাই, পুলিশের ভাইরা, প্রশাসনের ভাইরা আপনারা একটু কাছাকাছি থাকবেন মেহরবানি করে। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি সামনে থাকেন, আপনি সামনে থাকেন। আপনারা সবাই দয়া করে বসে যান। মঞ্চ উঠবেন না, মেহরবানি করে কেউ মঞ্চ উঠবেন না, মঞ্চে কেউ উঠবেন না, মঞ্চ থেকে সবাই নেমে যান। মঞ্চে মেহরবানি করে কেউ উঠবেন না। আপনাদের লাইটম্যান কোথায়? আসতেছে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই চেতনাকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও। আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ইসলামের জন্য নাজরানা হিসেবে পেশ করতে পারি, তুমি তৌফিক দাও, বলেন আমিন। শেখ নুরুল ইসলাম হোসনে আরা পুষ্প ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দেবদুয়ার শেখপাড়া, থানা পাইকগাছা, খুলনা এদিকে কি হয়েছে? একটু বসো না, তোমরা বসো না। প্রজেক্টর আছে পাশে, তারপরে আপনার এই পাশে প্রজেক্টর আছে তো, প্রজেক্টরের দিকে তাকাও। এই ছেলেরা বসো, খুলনার ছেলেপেলেরা অনেক ভালো জানি, বসো বসো বসো। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, বসে যাচ্ছে। আসেন আসেন, আমাদের দিকে তাকান, এদিকে তাকান। গ্যাদারিং অনেক বড় গ্যাদারিং, লম্বা চূড়া আলোচনা করা যাবে না আজকে, অল্প কিছু সময় আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে বারবার ডিস্টার্ব হবে, আপনারা মাহরুম হবেন। আর শয়তান চায় এই কোরআনের কথাগুলোর মাঝখানে ডিস্টার্ব তৈরি করতে, ঠিক কি না? কোন শয়তানকে আজকে আমরা চান্স দিব না, দিব? শয়তানের জন্য আজকে নো চান্স। আজকে কি নো চান্স। দেবদুয়ার শেখপাড়া পাইকগাছা, খুলনা। এইখানে মানুষগুলো দাঁড়ানোর কারণে এই যে ছেলেরা, আমাকে শুনতে পাচ্ছ? তোমরা একটু বসো বসো, আবার দাঁড়ায় আসো না, বসো 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 বসো।
একটু কষ্ট করতে হবে, বসো। মাশাআল্লাহ, এই তো বসে গেছে। জি পুলিশ ভাইয়ের আপনারা চলে আসেন, ওরা বসে গেছে আলহামদুলিল্লাহ। এই ঠিক আছে, আর নড়াচড়া নেই। আজকে এই যে সেটআপ, এই সেটআপেই চলবে শেষ পর্যন্ত, ঠিক কিনা? ওঠা বসা করা যাবে? কেউ দাঁড়ালে টানতে পারবেন? তাই না, বসায় দেবে? পারা যাবে? এই চুপ চুপ, এদিকে এদিকে তাকাও। আমি কথা বলতেছি তোমাদের সাথে, এদিকে তাকাও। একেবারে চুপ। মাশাআল্লাহ। খুলনা, আলহামদুলিল্লাহ। আমাকে রেখেছেন আজকে দ্বিতীয় রজনীর প্রধান বক্তা। আজকে কথা বলেছে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, খতিব, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা। আসছে? কথা বলেছে, মাশাআল্লাহ। গত রাতে কথা বলেছিল তরুণ আলোচক মাওলানা এনামুল হোসেন বিন নূর। তার আলোচনা শুনছিলেন আপনারা? সুন্দর কথা বলে, আল্লাহ তাকেও তৌফিক দান করুন। বিশেষ আকর্ষণ মাস্টার মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী সঙ্গীতে জাতীয় পদকপ্রাপ্ত। আজকে আসছে? আজকে সভাপতি হচ্ছে মানবতাবাদী অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। আপনি মানবতাবাদী? মানবাধিকার কমিশনের কোনো ডিভিশন কোঅর্ডিনেটর। তা আমরা কি বাদী? ওই একই, সব একই। অলিউল্লাহ ভাই খুবই রসিক লোক। সে অনেক দূর থেকে আমাকে রিসিভ করতে গিয়েছে, আর মাইক্রোর মধ্যে আমাদেরকে অনেক কথা শোনালো, অনেক হাসাহাসি করলাম আমরা। আল্লাহ অলিউল্লাহ ভাইকে, অলিউল ইসলাম ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। ওয়ালি শব্দের অর্থ অভিভাবক। ওয়ালি মানে কি? আজকের মাহফিলের অভিভাবক তিনি। তারপরে উনি পাশাপাশি লয়ার, আইনজীবী। অনেক মেহমানদারি করলেন আমাদেরকে। আল্লাহ ভাইয়ের যত ভালো ভালো কর্মতৎপরতা আছে তুমি এটাতে বরকত দাও, আমরা পড়ি আমিন। এরপরে মহিলাদের জন্য এখানে ব্যবস্থা করা আছে। অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন। খুলনা থেকে আমার সাথে সহসঙ্গী হয়ে এসেছে খুলনা ফুলতলা উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য অফিসার ডাক্তার মিজানুর রহমান, আমার পাশেই আছে। আমার নামে নাম, পিছনে খালি আজহারি লাগাই দিয়ে ওয়াজ শুরু করে দেবে। মাশাআল্লাহ। তারপর আপনাদের এই থানার সম্মানিত এসআই সাহেব এসেছেন, এলাকার ওলামা ইকরাম এসেছেন, মুরব্বিয়ান ইজাম এসেছে। যারাই এসেছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। আমাদের তাফসীর মাহফিলগুলো সবার জন্য, এমনকি হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টান, নাস্তিক, নৃগোষ্ঠী, চাকমা, যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এখানে আসতে কোনো বাধা আছে? কোনো নিষেধ আছে? এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার, ঠিক কিনা? আমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা নাই। আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, প্রশস্ত, পাহাড়ের মতো উঁচু। আমরা ব্রড মাইন্ডেড, আমরা ন্যারো মাইন্ডেড না। কথা বলেন, আমরা কি সংকীর্ণ মনা হতে চাই? হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী। কখনো রেগে যেতেন না, উনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফির মুশরিকরা উটের পচা নাড়ি ঘুরিয়ে এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন না। নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না। শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন। আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন। গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন। 3 জায়গায় বিশ্বনবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন। চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল। ওই বেদুইন এসে ইয়া মুহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর, এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা ইলাইহি, এভাবে তার দিকে তাকালেন, তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন?
কি করতেন? একজনকে মাইনে শোয়াই ফেলাইতাম। তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিষ্ণু ইসলাম তাকালেন, তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এজন্য বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কুল ডাউন করার জন্য মুচকি হাসতেন। কানা ইয়াতাবাসসাম, একটা একচিলতে মুচকি হাসি বিষ্ণুনবীর চেহারায় লেগেই থাকতো। ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না। কবে যে সর্বশেষ হাসছিল এটাই খেয়াল নাই। এরকম ডাকাইত আছে না নাই? খুলনায় এরকম নাই মাশাআল্লাহ। খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল। খুলনার লোকেরা খুব হাসে। হাসবেন, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে, তাহলে মুখটা এরকম বেজার করে রাখেন কেন? হাসেন একটু, হা 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 করে না, মুচকি হাসবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন। তো এমন মানুষ ছিলেন, ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না, তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন। বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। কিসে? এলাকায় আছে নাকি চুরি? কি চুরি করে? মাছ আর সুপারি। মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয়। গরু গরু মুরগি। তো এই যে গরু চোর, মুরগি চোর এগুলো থাকে, তাই না? মদিনার সমাজে বনু মাখজুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো। চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি? হাত কেটে দাও, তাই না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে। বিষ্ণু ইসলাম যদি হাত কেটে দেয়, মদিনাতে ঝামেলা লেগে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত কেটে দিয়েন না। এটা বড় মেয়ে, বড় বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, এমপির মেয়ে, এরকম থাকে না? বিষ্ণু ইসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, লাল হয়ে গেল। বিষ্ণু ইসলাম রেগে গেলেন। কারণ কি? ঘাড়ের চামড়া ছিঁড়ে যায়, রাগে না। পাথর মেরে রক্তাক্ত করে, রাগে না। নামাজরত অবস্থায় ওটের নারী বুড়ি চাপায়, যেই লোকটা রাগে না। এই লোকটাকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন, রেগে যায়। কারণ এটা আল্লাহর আইন। চিল্লায় বলো ঠিক কি না?